আসসালামু আলাইকুম। ইসলাম ব্যাংক নিয়ে সুখবরটা গতকালকে রাত্রেই এসেছে। শেষ পর্যন্ত জামায়াতের বিজয় হয়েছে। জামাত শেষ পর্যন্ত সফল হয়েছে ইসলাম ব্যাংকের চেয়ারম্যান দুর্নীতিবাজ খুরশিদ আলমকে তার পদ থেকে সরাতে। বাংলাদেশ ব্যাংক যখন ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দুর্নীতিবাজ খুরশিদ আলমকে বসায় দেয়, তখনই গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে যে এই বুঝে আবারও লুটপাট হবে। তখন সেটা নিয়ে উদাহরণ দিয়ে অনেকে বলেছিল যে শিয়ালের কাছে মুরগি বাগা দিয়েছে, শিয়ালকে দায়িত্ব দিয়েছে মুরগি পাহারা দিতে। শিয়াল কি মুরগি একটা মুরগিও ছাড়বে? ছাড়বে না তো। সবাই সমানে ব্যাংক থেকে টাকা উত্তোলন শুরু করছে। জামাত প্রতিবাদ জানিয়েছে মাঠে এবং সংসদে, এবং কি ইসলাম ব্যাংকের সচেতন ফোরাম গ্রাহকরা তারা টানা বিক্ষোভ আন্দোলন করে গেছিল। শেষ পর্যন্ত বাংলাদেশ ব্যাংক হিমশিম খাচ্ছে ইসলামী ব্যাংককে সামাল দিতে। যেভাবে সবাই নগদ অর্থ তোলা শুরু করছে, বাংলাদেশ ব্যাংক পর্যন্ত, কেন্দ্রীয় ব্যাংক পর্যন্ত ঠেকে গিয়েছে। আপনি চিন্তা করেন, এই ইসলাম ব্যাংক হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় ব্যাংক। প্রায় 3 কোটি গ্রাহক নাকি এই ব্যাংকে আছে, এবং এই ব্যাংকে প্রায় 1,60,00,000 শুধু অ্যাক্টিভ গ্রাহক আছে যারা নিয়মিত লেনদেন করে এই ব্যাংকে। 1,60,00,000। তো চিন্তা করছেন আপনি এই ব্যাংকে কিভাবে ঠেকাবেন? যেটা অন্য যত ব্যাংক আছে সবগুলা মিল করলে যতগুলা গ্রাহক হবে, ইসলামী ব্যাংকে একাই তার থেকে বেশি গ্রাহক, এবং সবচাইতে বেশি রেমিটেন্স আর্ন করে এই ব্যাংকটি। সেই ব্যাংকে যদি এমন দুর্দশা হয়, বাংলাদেশ তো, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংকই ইসলামী ব্যাংকে সাহায্য করলেও ঠেকানো যাবে না। শেষ পর্যন্ত গতকালকে কেন্দ্রীয় ব্যাংক বাধ্য হয়েছে ইসলাম ব্যাংকের চেয়ারম্যান সহ পরিচালনা পর্ষদের সব নিয়োগ বাতিল করতে। তার মানে কি, সেই চেয়ারম্যান থেকে শুরু করে পরিচালনা পর্ষদে যতজন ছিল সবাই নিয়োগ বাতিল করেছে। খুরশিদ আলম ছিলেন বিগত আওয়ামী লীগ সরকার আমলে কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর, এবং তার তত্ত্বাবধানে নাকি ইসলামী ব্যাংকগুলো থেকে টাকা পয়সা লুটপাট করেছে তার সহযোগিতায়। তাকে যখন ইসলাম ব্যাংকের দায়িত্ব দেওয়া হয়েছিল তখনই মানুষ খেপে গিয়েছিল। তো তার মানে বোঝা গেছে এখানে জামায়াতের বিজয়। কারণ রাজনীতি সব জায়গায় তো চলে না, অর্থনীতির সাথে রাজনীতি চলে না। ইসলাম ব্যাংকের পরিচালনা পরিষদ ভেঙে দেওয়া হয়েছে, সেই সঙ্গে ব্যাংকটির চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার 14 জুন রাতে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্টি আস্থাহীনতা ও গ্রাহকদের ব্যাপক আমানত প্রত্যাহার এবং তারল্য সংকটের মধ্যে রোববার ইসলাম ব্যাংকের শীর্ষ নির্বাহীদের নিয়ে জরুরি বৈঠকে বসেছে বাংলাদেশ ব্যাংক। বিকেলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের উপস্থিতিতে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। এদিকে নতুন করে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলাম ব্যাংকের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে পরিচালনা পরিষদ ভেঙে দেওয়ার পাশাপাশি প্রশাসক নিয়োগ দেওয়ার বিষয়টি জানানো হয়েছে। যদিও এক্ষেত্রেও সন্তুষ্ট হওয়ার মতো কিছু নেই, তবে আগেরটার থেকে বেটার। এতে বলা হয়েছে ব্যাংকিং কোম্পানি আইন 1991 45 ধারা ও 47(3) ধারায় বাংলাদেশ ব্যাংকের উপর অর্পিত ক্ষমতা বলে এবং ব্যাংক কোম্পানির স্বার্থে, আমানতকারীদের স্বার্থে, জনস্বার্থে বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সহ সব পরিচালকের নিয়োগ বাতিল করেছে। সেই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন 1991 47(3) ধারায় বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবে। এখন যে পরিচালক বলেন, চেয়ারম্যান বলেন, যে ক্ষমতা তারা পায় একটি ব্যাংকের চেয়ারম্যান হিসাবে, জহির হোসেন পর্ষদের যাবতীয় ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। এটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক, যাকে এখন ইসলাম ব্যাংকের সম্পূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। এটা তেমন আশাবাদী না, তবে আগেরটার থেকে বেটার। যাই হোক, এক্ষেত্রে অবশেষে গ্রাহকদের জন্য কিছুটা স্বস্তির খবর।